কেমন আছো সবাই? অনুর হেসেল থেকে আজ চলে এসেছি একটি রঙিন রেসিপি নিয়ে। আর এই রঙিন রেসিপিটা করার জন্য আমার কিছু রঙের প্রয়োজন। তাই আমি ন্যাচারাল কিছু রং নিয়ে নিয়েছি, যেমন পালং শাক আর ধনেপাতা পেটে আমি সবুজ রং তৈরি করেছি, আর একটু জলের মধ্যে হলুদ গুলে হলুদ রং করেছি, আর বিটটাকে একটু বেটে তার রসটাকে বার করে একটা লাল রং করে নিয়েছি। এবার কিছুটা ময়দাকে আমি নুন আর তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে 4 ভাগে ভাগ করে নেব। আসলে সামনেই তো দোল উৎসব, আর দোল উৎসব মানেই তো রঙের খেলা, রং বেরঙের পিচকারি, রং বেরঙের বেলুন, রং বেরঙের আবির, আরও অনেক কিছু। তাই আমিও ভাবলাম যে সেই আনন্দে একটু রং বেরঙের কিছু একটা বানানো যাক। যাই হোক, প্রথমে আমি হলুদ যেটা ডো বানিয়েছি তার মধ্যে সাদা তিল দিয়ে দিয়েছি, আর লাল যে ডোটা বানাচ্ছি তার মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। আসলে রঙের সাথে যদি একটু ফ্লেভার যোগ করা যায় তাহলে খেতে তো মন্দ লাগবে না। তাই আমি প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু যোগ করেছি, যেমন সবুজটার মধ্যে যোগ করেছি কিছুটা জোয়ান, আর সাদাটা নর্মালি যেমন ময়দা মাখে ওই রকমই মেখেছি। ময়দাগুলো মাখা হয়ে গেলে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। তারপর ময়দার ডোগুলো থেকে লেচি কেটে 4 রঙের 4টে রুটি তৈরি করে নেব। তারপরে 4 রঙের রুটিকে একটার উপরে একটা বেশ সাজিয়ে নিয়ে ভালো করে সমান করে বেলে নিতে হবে। প্রথমে আমি সাদা, তার উপরে লাল, তার উপরে হলুদ, তার উপরে সবুজটা দিয়েছি, আপনারা যে যেমন পারেন দিতে পারেন। এবার বেলা হয়ে গেলে চারধারটা আমি একটু আঙুল দিয়ে জল দিয়ে দেব। এবার তারপরে বেশ 4টেকে ভালো করে ধরে রোল করে মুড়ে নেব। নিয়ে একটু ভালো করে হাত দিয়ে লম্বা করে নিয়ে ছুরির সাহায্যে সমান ভাগে ভাগ করে নেব। এই দেখুন, কাটার পরে ঠিক কালারগুলো এইভাবে বোঝা যাচ্ছে। এবার আমি এইগুলোকে লুচির মতো সব বেলে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এইভাবেই আমি সবকটা লুচি বেলে নেব। তেলটা আমি আগেই কড়াইতে গরমের জন্য বসিয়ে দিয়ে লুচি বেলছিলাম, আর লুচি বেলতে বেলতে আমার তেলটা গরমও হয়ে গেছে। তাহলে চলুন লুচিগুলোকে আমি ভালো করে ভেজে নিই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লুচিগুলো ফুলেছে, আর লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে। তাহলে চলুন বাকি লুচিগুলোও আমি এইভাবে ভেজে নিই। আমার সব লুচি ভাজা হয়ে গেছে, আর আজকে এই লুচির সাথে খাওয়ার জন্য আমি একটা নিরামিষ তরকারি করেছি। মটরশুঁটি, মটর আর আলু দিয়ে একটু ঝোলঝোল করে তরকারি করেছি, আর তার সাথে দুটো সন্দেশও রেখেছি। আর আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ হোলি স্পেশাল আরও নতুন নতুন রেসিপি আসতে চলেছে আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি।